বাংলাদেশের এক টুকরা কাশ্মীর আই লাভ শ্রীমঙ্গল। যত দূর চোখ যা পাহাড় চা বাগান প্রকৃতির সৌন্দর্য ঘুরা দেখলে উপভোগ করুন যা। শ্রীমঙ্গল হয়েছে বাংলাদেশের কাশ্মীর। গোল্ফ মাঠ, ক্যামিলিয়া লেক, চা শ্রমিক সবকিছু মিলাইয়া অসাধারণ একটা দিন কাটাইলাম সবার লগে শ্রীমঙ্গলে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। শ্রীমঙ্গলে কাটানি দ্বিতীয় দিনে আমরা ভোরবেলা ঘুমেতে উঠটা গুসল আসল ফ্রেশ উইয়া সকাল 8টায় হোটেলেতে রেডিও বারোয়া ফেললাম সারাদিন ঘুরার উদ্দেশ্যে। রাস্তায় একটু নাস্তা হলাম। প্রকৃতি যে কত সুন্দর এটা শ্রীমঙ্গলে না গেলে বোঝা যেত না। আই লাভ শ্রীমঙ্গল। এত এত সুন্দর জায়গা, বাংলাদেশের এক টুকরা কাশ্মীর বললে ওই চলে। প্রকৃতি যে কতটা সুন্দর ঘুরা না দেখলে বোঝা যেত না। আর এই জায়গাটা লাওয়াছড়া জাতীয় উদ্যানের রুটে ফ্রি এন্ট্রি, কোনো টিকিট লাগে না। এখানে ছবি তুললে মাশাআল্লাহ ভালোই। ও লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে গাড়ি পার্কিং এর জায়গা। ওখানে দেখি মস্তান গাড়ি, বাঁচাও আমাকে বাঁচাও, ছেড়ে রে শয়তান। কয়েকটা ছবি টবি তুললা হাইরা ওখানে গেলাম গেটের সামনে। এখানে কয়েকটা দোকানের মধ্যে আনারস মইজ ব্যস্ত আছে। খারো একটুখানি দেখলাম। গেটের বাহানো ওয়েট হরতাছি, স্যাদরা বেটা টিকিট আনতে গেছে। এখানে আবার টিকিটের দরদাম দেওয়া আছে, বিদেশিকের লাগে একটু বেশি আর আমাকে প্রাপ্তবয়স্ক লাগে 115 টাকা হইরা ছোটো ফুলাবান্তের প্রবেশ পথ ফ্রি। দেখছুনি বলা ডুইকা ফেললাম লাওয়াছড়া উদ্যান। এটা মূলত সরকারি একটা উদ্যান। এখানের প্রধান বৈশিষ্ট্য হয়েছিল এখানে লম্বা লম্বা গাছ। পুরা এরিয়া অফ করে মনে অন্ধকার মনে হইতেছে গাছে লেগা। বিভিন্ন প্রজাতির গাছ বন্য প্রাণী আছে। এখানে বন্য প্রাণী করে অকরে উন্মুক্ত রাখা। লাওয়াছড়ার ভিতরে আছে খাসিয়া ফুঞ্জি, চা বাগান, পানির বরস। যদিও বা অত কিছু গুইরা দেখার সময় আসি না, আরো অনেকখানে যাওন লাগবো। এটা হয়েছিল ঢাকা টু সিলেট রেল লাইন। একটুখানি আডাগুডা হলাম, একটু ছবি তুললাম। বুঝুই না একটা ফেমাস একটা জায়গা। আর এই জায়গায় কিন্তু হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং স্পটও আছে, কিন্তু এই পর্যন্ত আমরা গেছি না। এই পর্যন্ত গুইরা হাইরা আরেকবার চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়াম, কারণ আজকে সারাদিনই ঘুরাঘুরি আছে। মূলত জায়গাটা অনেক বড়, কিন্তু অত্যানি আর ঘুরছি না। ফুলাফান লইয়া হাইরা জঙ্গলের ভিতরে ঢুকছি না। এখানে আয়া দেখি এটা কি জাতের ফল কাটতে আছে। 50 টাকার 20 টাকার ব্যস্ত আছে। আমি কইলাম আমার একটা দিননি। উমায় মায়া গো একটা দিছে ইরম সুক্কার সুক্কা। এনতে বারোয়া গেটের সামনে একটুখানি জিরাইলাম, ফল শরবত খাইলাম। এরপরে আবারও রওনা দিলাম ক্যামিলিয়া লেক দেখার উদ্দেশ্যে। দুই পাশের দৃশ্য দেখা হাইরা যে কেউ মন কাড়বো। এতটা ওই সুন্দর বুঝতে বুঝতে গাছ, চা বাগান, দূরে মনে হইতেছে পাহাড়, অকরে আকাশ ছুঁইছে। আয়া পড়ছি ক্যামিলিয়া লেগের রাস্তার মধ্যে। ওখানে রাস্তা দেখা গেছি, মনটা ছুঁয়ে গেছে গা। বাংলাদেশের এক টুকরা কাশ্মীর কোনই যা যদ্দূর দেখবেন তদ্দূর খালি পাহাড় আর চা বাগান। এখানো চার পাতা তুলে কয়েকটা স্থানীয় মানুষের লগে কথা কইলাম। তারা অনেকটা ওই আন্তরিক, আমগুলোর লাগে অনেক ভালো ব্যবহার করছে। কইছে আমরা তো একটু আগে চা পাতার ভর্তা বানায় খাইছি, একটু আগে আইলে আমি করে দিতাম হইলে। তারপর টাইমতে একটা টুপি লইয়া হাইরা ফটোশুট হলাম। বিশ্বাস হরতাই না, চোখ দেখাইরা যে দৃশ্যটা আমি নিজে ক্যাপচার করছি এটা আমাগুলোর লগে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যারা ভ্রমণ পছন্দ করুন আর ভ্রমণ না পছন্দ হলেও আল্লাহর দুনিয়া ঘুরা ধুন। এত সুন্দর শ্রীমঙ্গলের এই ক্যামিলিয়া লেগের এই বাগানটা আমার অকরে মনটা ছুঁয়ে গেছে গা। যতটি ছবি তুলছি সবগুলাই অকরে অনেক 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 সুন্দর হয়েছে।